যে সিলেটে যেতে চাই সেখানকার মণ্ডপগুলোতেও চলছে মহালয়ার আয়োজন। আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু যুক্ত হচ্ছেন সিলেট থেকে। মিঠু, এর আগে আমরা একটি মণ্ডপের খবর জানছিলাম, আমরা সিলেটের অন্যান্য মণ্ডপের খবরগুলো একটু জানতে চাই। সেখানে ভক্তরা আসলে কি বলছেন, আয়োজন কেমন চলছে, কতটা নির্বিঘ্নে চলছে, কোনো শঙ্কা তাদের মধ্যে আছে কিনা, নিরাপত্তার বিষয়টাও যুক্ত করে দেবেন মিঠু। আপনাকে জানিয়ে রাখি যে সিলেট জেলায় প্রায় 500টিরও বেশি পূজা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হবে। আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে যে পূজা মণ্ডপগুলো আছে সবগুলো মণ্ডপে কিন্তু কড়া পুলিশি নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তার জন্য আর্থিক বাহিনী যে কড়া নির্দেশনা আছে সেগুলো কিন্তু পালন করছেন পূজা যে কমিটি আছেন তারা। এই মুহূর্তে আমি যে সিলেটের যে মীরাবাজার পূজা মণ্ডপ বনাম দেওরাখা, সেখানে কিন্তু সেনাবাহিনী ঠিক গেইটে মোতায়েন করা হয়েছে। তারা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের কালকেও যদি কোনো ষড়যন্ত্র না করতে পারে সেই জন্য তারা প্রস্তুত আছেন এবং তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত আছেন। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই বিভিন্ন পূজা মণ্ডপে মহালয়ের পূজা শুরু হয়েছে। আপনারা জানেন যে মহালয়া মূলত বার্তা দেয় এবং আজকের দিন থেকে মানুষ যে প্রার্থনা করেন সেটা হচ্ছে যে দেশ এবং মানুষের মঙ্গল কামনা করেন এবং যে পূজা অনুষ্ঠিত হবে দুর্গাপূজা, যেহেতু আজকে মহালয়া এবং আগামী 9 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মানুষের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বহু মানুষ সকাল থেকে এখানে এসেছে করছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আজকে তো মহালয়া, কেমন লাগছে, কি প্রার্থনা করলেন? শুভ মহালয়া। হিন্দুদের মধ্যে সব থেকে বড় যে ধর্ম উৎসব সেটা হচ্ছে আমাদের এই দুর্গা পূজা। আর এই দুর্গা পূজা আসলে মহালয়ার মাধ্যমে আমরা কিন্তু করা হয়। আমরা এবার প্রথমে প্রার্থনা করি মায়ের কাছে যাতে আমরা সবাই খুব ভালোভাবে থাকি, একসাথে বসবাস করতে পারি, শান্তি থাকে, যত খারাপ সব ধরে হয়ে যায় ভালোটা আমাদের মধ্যে বিরাজমান থাকে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সকলেরই একটি চাওয়া যে দেশের মঙ্গল, মানুষের মঙ্গল, যেন শান্তি বিরাজ করে সব জায়গায়। আমি একটু দেখার চেষ্টা করছি সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে তারা চণ্ডী পাঠ করছেন। মূলত আজকের দিনে এই চণ্ডী পাঠটা মূল স্লোগান হয়ে থাকে। তারা চণ্ডী পাঠ করেন। তার আগেও যারা যে অঞ্জলি দেওয়া হয়েছে, আপনি জানেন যে অঞ্জলি দেওয়া মূলত স্মরণ করা হয়। আজকে সিলেট সিটি কর্পোরেশন আপনি জানেন যে 42টা ওয়ার্ড, 42 ওয়ার্ড পূজা মণ্ডপ আছে, সব জায়গায় কিন্তু উদযাপন করা হচ্ছে এবং আগামী যে 9 আগস্টের যে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ। জানেন সিলেট মূলত উৎসবের জন্য যে কোনো উৎসবে সিলেটে আনন্দের সাথে পালন করা হয়। সে দুর্গাপূজার একটা বড়, অর্থাৎ আজকে থেকে মূলত আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো এবং 9 থেকে 18 অক্টোবরের মধ্যে আসলে ষষ্ঠী থেকে দশমী সম্পন্ন হবে এবং দুর্গা উৎসব শেষ হবে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে।